হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো ও আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 200 গ্রাম পরিমাণে কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটার খোসাটা ছাড়িয়ে এটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তার যে দিকটাতে একটু মোটা ছিদ্র আছে সেই মোটা ছিদ্রটা দিয়ে এই কুমড়োটাকে একটু এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, কুমড়োটাকে এইভাবে একটু ভালো করে গ্রেট করে নেব, তারপর এটাকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এখানে কুমড়োটা পুরো গ্রেট করা হয়ে গেছে। তো দেখুন, এরকম বেশ মোটা মোটা দানার মতো আছে। তো এইপর কুমড়োটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরো গ্রেট করা কুমড়োটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। কুমড়োর সাথে হিং দিলে এর গন্ধটা খুবই ভালো আসবে। তো দেখুন, এই জন্য একটু হিং দিয়ে দিলাম। এবার জিরে ও হিংটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এরপর জিরে ও হিংটা থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি হাফ চা চামচ, ও ওই সাথেই একটা কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন ওই যে কুমড়োটাকে গ্রেট করে তুলে রেখেছিলাম সেই কুমড়োটা এখানে দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পরেও খুব সুন্দর করে এটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখেছি। কুমড়ো থেকে অনেক সময় খুব বেশি পরিমাণে জল বের হয়, সেজন্য কুমড়োটাকে একটু হাই ফ্লেমে আগে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন, কুমড়োটা এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ওই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। পুরো রেসিপিতে যতটা লবণ লাগবে সেই লবণটা একেবারে এখানে দিয়ে দিয়েছি। এই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো। এখানে আর কোনো মশলার ব্যবহার করছি না। এখানে হলুদ গুঁড়ো, লবণ ও জিরে ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে কুমড়ো থেকে আবারও কিছুটা জল বেরিয়ে আসবে, এবং তাতেই কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কুমড়োটা এইভাবে মশলার সাথে নাড়াচাড়া করতে করতেই প্রায় 3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা দেওয়ার পরে। তো কুমড়োটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে প্রায় হাফ চামচ পরিমাণে একটু চিনি দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, সেজন্য একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো নরম হয়ে একদম সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা। এই সময় আমি এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, জল দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এটা যখন খুব ভালো মতো ফুটে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে আটা। কুমড়োটা যেহেতু অনেকটাই নরম আছে, এবং সেজন্য এখানে হাফ কাপ জল দিয়েছি এবং 1 কাপ আটা দিয়েছি। ওই সাথেই এখানে 2 টেবিল চামচ পরিমাণে একটু সুজি দিয়ে দিয়েছি। যাতে রেসিপিটা খুবই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়, সেজন্য একটু সুজি দিয়ে দিয়েছি। সুজি দিলে এটা ভীষণই মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এখানে আটা ও সুজিটাকে এই কুমড়োর মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটা ডো মতো রেডি করে নেব। তো 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা খুব সুন্দর একটা ডো মতো রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা অনেকটাই এখন ডো মতো হয়ে এসেছে। তো এটা আমি এখন হাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতে করে নিলে এটা খুব সুন্দর মতো একটা ডো মতো রেডি হয়ে যাচ্ছে। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এটাকে হাতে করে খুব ভালো করে আবার একটু মেখে নিচ্ছি। ডোটা খুবই মসৃণ মতো রেডি হয়েছে। তো দেখুন, ডোটা এখন অনেকটাই মাখা হয়ে এসেছে। তো এখানে আমি এই পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কসুরি মেথি। প্রায় 1 চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি নিয়েছি, সেটাকে একটু গুঁড়ো করে এর উপরে দিয়ে দিচ্ছি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা বা কারি পাতার ব্যবহারও করতে পারেন। তো এখানে কসুরি মেথিটা দিয়ে পর এটাকে খুব ভালো করে আবার ঠেসে মেখে নিচ্ছি, যাতে এই কসুরি মেথিটা খুব ভালো মতো মিশে যায়।
তো দেখুন এইভাবে এটাকে 1 মিনিট পর্যন্ত খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এখন মিশ্রণটা একদমই পারফেক্ট মতো রেডি হয়ে গেছে, ভীষণই মসৃণ মতো একটা ডো রেডি হয়েছে। তো এরপর এখানে ডোটা রেডি করার পর হাতটা ধুয়ে নেব, তারপর একটু তেল হাতে মাখিয়ে নেব। তো দেখুন হাতে এখন তেল মাখানো হয়ে গেছে। এরপর এর থেকে কিছুটা করে অংশ আমি কেটে নেব, তারপর হাতের সাহায্যে এগুলোকে একটা শেপে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই জন্য আমি কিছুটা পরিমাণে হাতে নিয়ে নিয়েছি, তারপর দু হাতের তালুতে নিয়ে এইভাবে একটু প্রথমে লম্বা লম্বা করে নেব, তারপর সাইডগুলো একটু এভাবে ছোটো ছোটো সরু সরু করে নিচ্ছি। সাধারণত ল্যাংচা যেরকম দেখতে হয় সেরকম টাইপের করে এগুলোকে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন মধ্যিখানটা একটু মোটা আছে এবং দুদিকটা একটু সরু মতো আছে। তো এইভাবে বিভিন্ন শেপে আপনারা বানিয়ে নিতে পারেন, যে শেপটা আপনাদের পছন্দ হবে, চৌকো, লম্বা বা এরকম ল্যাংচার মতো শেপে। তো বিভিন্ন রকম শেপে তৈরি করলে বাচ্চাদেরকে এই রেসিপিগুলো টিফিনে দিতে ভীষণই ভালো হবে, বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর এখানে আবারও একটা তৈরি করে নিলাম। এগুলো তৈরি করা ভীষণই সহজ, ডোটা খুবই মসৃণ মতো রেডি হয়েছে। তো দেখুন এইভাবে এটাকে আমি রেডি করে নিয়েছি। তো দুটো এখানে আমার রেডি হয়ে গেছে। এই একই পদ্ধতিতে আমি সমস্তগুলো রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলোই রেডি হয়ে গেছে। তো এখানে এগুলো একদম রেডি করে নিয়েছি, তারপর এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। তো বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর, 1.5 টেবিল চামচ পরিমাণে এখানে আমি কর্নফ্লোর নিয়ে নিয়েছি একটা পাত্রে। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ওই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি। এরপর এখানে খুব কম পরিমাণে একটু জল দেব, তারপর একটা এর বেশ পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন করে তৈরি করব না, একটা বেশ পাতলা মতো ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে একটা করে নাস্তা নেব, আর এই কর্নফ্লোরের ঘোলের মধ্যে এইভাবে একটু ভালো করে ডিপ করে ডুবিয়ে নেব, তারপর এটাকে তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখানে 1/2 কাপ পরিমাণে রিফাইন্ড তেল আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখান থেকে একটা করে নাস্তা নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো এগুলো আমি হাতে করে দিয়ে দিচ্ছি, তাহলে চটজলদি দেওয়া যাবে। আপনারা চাইলে এগুলোকে চামচে করে দিতে পারেন। তো এখানে খুব পাতলা মতো একটা কোটিং করে নিয়ে এগুলো সমস্ত এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আমি যতগুলো করেছি সবগুলো একই সাথে দিয়ে দেবো। এইভাবে একটু সরিয়ে সরিয়ে জায়গা করে নেব, তারপর সবগুলোই দিয়ে দেবো। এইভাবে লম্বা লম্বা করে তৈরি করলে কম জায়গার মধ্যে অনেকগুলো একসাথে ভাজাও হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি একটু একটু করে জায়গা করে সবগুলোই একই সাথে দিয়ে একটু ভেজে নেব। তো তেলের পরিমাণটা কম দিয়েছি, আমি যেহেতু এগুলোকে শ্যালো ফ্রাই করেছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভালো মতো ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো দেখুন এরপর আমি একদিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে এগুলোকে উল্টে দিচ্ছি। নিচের দিকটা খুব ভালো মতোই লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এরপর অপর দিকটাও উল্টে পর নিচের দিকটাও ঠিক একইভাবে একটু 2 মিনিট মতো প্রায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা এগুলো আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে দুদিকটাই আমি খুব লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখুন এগুলো এখন দুদিকটাই খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবং কর্নফ্লোর দেওয়ার জন্য উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর আমি একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, তারপর এটাকে তুলে নিচ্ছি। তো স্ট্রেনারে করে নিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপর এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা এইগুলো আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলে বিকেলে চায়ের সাথেও এটাকে বানিয়ে দিতে পারেন। একটা স্ন্যাক্সের মতো একদমই খুব ভালো মতো একটা স্ন্যাক্সের রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা স্ট্রেনারে সব একই সাথে তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে দেবো। তো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা লাল লাল ও খাস্তা মতো রেডি হয়েছে। এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি।
তো দেখুন এর আওয়াজটা শুনেই বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এরপর এর আওয়াজটা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে আবারও একটা কেটে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।